ও ভাই, এমন একদিন আসবে রে যেদিন কোনো মানুষের উপায় থাকবে না, উপায় থাকবে না, না রে উপায় থাকবে না, উপায় থাকবে না। একজনও থাকবে না তাকে দেখার মতন কবরে। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না ভাই, উপায় থাকবে না। আপনার কবরে হাসর মিজান পুলচুরাতে কোনো উপায় থাকবে না। বাবা বলেন, ভাইও বলেন, স্ত্রী পুত্র কন্যা বলেন, কেউ হবে না আপনার সাথী। এমন অবস্থা হইবে ভাই আপনার উপায় থাকবে না, উপায় থাকবে না ভাই, ও গো উপায় থাকবে না। ও ভাই, জাহান্নাম বড় কঠিন আযাবের জায়গা, কঠিন জায়গা। আল্লাহ বলেছেন জাহান্নাম খালিদিনা ফিহা। আহারে, জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলেছেন, অবিশ্বাসকারীরা শোনো, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আর সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক আবার এই ব্যাপারে বলতেছেন, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন। আল্লাহ, এই সেই জাহান্নাম, অবিশ্বাস যারা করেছে সেই জাহান্নামে এখন প্রবেশ করো। যেতে চাবে না, ধাক্কায় ধাক্কায় তাদেরকে জাহান্নামের দিকে দেওয়া হবে। ভাইরে, ও ভাই, আমি আপনার সত্য না দুশ্মন নয়, আমি আপনার বন্ধু হিসাবে বলতে চাই, আমি আপনার কাছের মানুষ হিসাবে বলতে চাই, আমি আপনার নিকটের মানুষ হিসেবে বলতে চাই, বাপ মা ভাই বোন এদের সম্পত্তি যারা ফাঁকি দিয়ে নিজের নামে করে নিয়েছেন, সব এগুলি ফিরিয়ে দেন। হোক 10 পয়সা, হোক 1 পয়সা, ওটাই আপনি ফিরিয়ে দেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আর তা না হলে পরে জাহান্নামের জুতার বাড়ি খাওয়ার জন্য তৈরি হয়ে যান। যে সম্পদ আপনি লিখে নিয়েছেন নিজের নামে, ওই সম্পদ রেখে তো আপনি মারা যাবেন। ওই সম্পদ ভোগ দখল করে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার আত্মীয় স্বজন অন্যরা। কিন্তু বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন যদি ভক্ষণ করে থাকে, তাহলে আপনি কেন অন্যের সম্পদ ফাঁকি দিয়ে নিজের নামে করে নিজে যে আপনি জাহান্নামে যাবেন, এটা কেমন যুক্তি আপনার? এই যুক্তি আপনার জাহান্নামের যুক্তি, জান্নাতের যুক্তি নয়। এটা হলো শয়তানের যুক্তি, জাহান্নাম দিকে টেনে নেওয়ার যুক্তি। শয়তানের যুক্তি প্রত্যাখ্যান করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী আপনি ফায়সালা করুন, কোরআন অনুযায়ী চলুন, কোরআন মতে বিচার করুন। নিজের জীবনটা ঠান্ডা, পরিবার ঠান্ডা, পরিবার শান্ত। জান্নাত জাহান্নাম বিশ্বাস করলে পরে আল্লাহ পাক বলেন, যখন শরীকের সয় সম্পত্তি যা নিয়েছে ফাঁকি দিয়ে তওবা করবে, তওবা করার পরে যত সয় সম্পত্তি নিয়েছিল ফাঁকি দিয়ে যখন তওবা করেছে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে আমার বন্ধু বানায়া নিব।